আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ মাত্রই শেষ হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন শক্তিতে জেগে উঠছে তেহরান। ওয়াশিংটনের সাথে সুইজারল্যান্ডে চূড়ান্ত শান্তি চুক্তির ঠিক দুদিন আগে মস্কোর বুকে এক ঐতিহাসিক ধামাকা ঘটালো ইরান। পশ্চিমার সমস্ত নিষেধাজ্ঞা আর রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার সাথে এক নজিরবিহীন চুক্তি সম্পন্ন করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। রাশিয়ার রাষ্ট্রীয় বিমান প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকে সরাসরি ২০টি অত্যাধুনিক হেলিকপ্টার কিনতে যাচ্ছে তারা। মস্কোর জমকালো অনুষ্ঠানে ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কলিভান্দ এবং রাশিয়ান হেলিকপ্টার্সের ডিরেক্টর জেনারেল নিকোলাই কোলেসভ এই সমঝোতা স্মারকে দস্তখত করেন। কলিভান্দ এই চুক্তিকে ইরানের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। এই মেগা ডিলের মূল লক্ষ্য হল যুদ্ধ পরবর্তী ইরানের লজিস্টিক এবং আকাশপথের উদ্ধার ক্ষমতাকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে নেওয়া। ইতিমধ্যে ৪টি হেলিকপ্টারের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে, যা আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই তেহরানের হাতে এসে পৌঁছাবে। পুতিনের দেশ থেকে আসা এই চপারগুলো সাধারণ কোনো বিমান নয়। এগুলো সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে ঠাসা এবং এতে রয়েছে উন্নত নাইট ভিশন সিস্টেম। ফলে কুয়াশা কিংবা ঘুটঘুটে অন্ধকার রাতের বুকেও এগুলো অনায়াসে নিখুঁত অপারেশন চালাতে পারবে। একই সাথে এগুলো আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং এয়ার অ্যাম্বুলেন্সের সমস্ত মেডিকেল ইকুইপমেন্টে সজ্জিত থাকবে, যা ইরানের দুর্গম ও দুর্যোগপ্রবণ পাহাড়ি এলাকাগুলোতে তাৎক্ষণিক ত্রাণ পৌঁছাতে সাহায্য করবে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি জোট ইরানের ওপর যে অন্যায় আগ্রাসন শুরু করেছিল তা দীর্ঘ ৪০ দিন পর থমকে গেছে। এই যুদ্ধে ইরানের বেসামরিক অবকাঠামো, রাস্তাঘাট এবং অসংখ্য হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে যুদ্ধ থামলেও ইরান হাত গুটিয়ে বসে নেই। তারা প্রমাণ করে দিয়েছে রাশিয়ার সাথে তাদের জ্বালানি, প্রতিরক্ষা ও যোগাযোগ খাতের এই বন্ধুত্ব কতটা মজবুত। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের মাটিতে আমেরিকার সাথে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির চুক্তিতে সই করতে যাচ্ছে তেহরান। কিন্তু তার আগেই মস্কোর সাথে এই ২০টি হেলিকপ্টারের চুক্তি করে হোয়াইট হাউসকে এক শক্ত কৌশলগত বার্তা দিল ইরান। কোনো পরাশক্তিই যে তাদের উন্নয়ন ও সার্বভৌমত্বকে খাঁচায় বন্দি করতে পারবে না, তা পুনর্গঠনের এই মহাযজ্ঞের মাধ্যমে বিশ্ব মঞ্চে পরিষ্কার বুঝিয়ে দিল ইসলামিক রিপাবলিক অফ ইরান।